অ্যানাউন্সমেন্ট করছি যে আমি হচ্ছে উইন্ডোজ দিয়ে গেম প্লে করবো। এখন আমি জাস্ট যেটার জন্য বলছি আমি ওইটাই করি না। অ্যানাউন্স করে বলছি আমি উইন্ডোজ দিয়ে গেম প্লে করবো, আমি ওইটাই করি না। আমি উইন্ডোজ দিয়ে গেম প্লে দেখানোর জন্য যে আমার অলমোস্ট ইয়ে থাকে কিনা, সিমিলার থাকে কিনা, ওই জিনিসটা আপনারা জাস্ট করবেন। ঠিক আমি খালি উইন্ডোজ দিয়ে গেম প্লে দিব, আপনারা খালি জাস্ট করবেন আমার গেম প্লে সিমিলার লোক আছে। শহীদানের Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ সবুজ। ওয়েলকাম টু রোস্টিং ভাই। তো বলো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ঘটনা কি? আজকে তোমরা দেখবে এক বাংলা নাটক, নায়ক মুন্না টেনকের বাংলা নাটক। তাও আবার 20-30 মিনিটের না, পুরা 5 ঘন্টা। নায়ক মুন্না টেনকে আসছিল নিজেকে হিরো প্রমাণ করতে, সামনাসামনি পিসি চেক দিতে। দেন আর কি শুরু হয়ে যায় নাটক, বাংলা নাটক। তো ধৈর্য ধরো, নায়ক মুন্না টেনকার বাংলা নাটক তোমরা দেখতে পারো। তার আগে বলি, তোমরা অনেকেই ডায়মন্ড টপ করতে যে স্ক্যামের শিকার হও, অনেকেই আবার ট্রাস্টেড ডায়মন্ড টপ খুঁজো, অনেকেই নিজে মাত্র 1 সেকেন্ডে ডায়মন্ড টপ করতে চাও। তো তোমাদেরই জন্য জোস্ট টপ, যেটা কিনা 100% ট্রাস্টেড একটি সাইট, এবং এখান থেকে তোমরা নিজে ডায়মন্ড টপ করতে পারো। তো আর দেরি কেন, পিন কমেন্টে দেখো সাইটের লিংক দেওয়া আছে, যাও এবং রোদরা টপ আপ করো। তো আর কি, তোমাদেরকে আর অপেক্ষা না করাই ডাইরেক্ট বাংলা নাটক দেখাই। আমি কিন্তু অ্যানাউন্সমেন্ট করছি যে আমি হচ্ছে উইন্ডোজ দিয়ে গেম প্লে করি, এটার জন্য বলছি আমি ওইটাই করি না। হ্যাঁ, সবারে ডাক দিয়া কয়েকদিনের জল্পনার পরে সে লাইভে আসে পিসি চেক দিতে। আইসা বলে, ভাই আমি পিসি চেক দিব না, উইন্ডোজ দিয়ে গেম প্লে দেখাবো। মানে এক কথায় যেমনি হোক অডিয়েন্সকে চুতিয়া বানানো হলো তার লক্ষ্য। আসছে নিজেকে ফেয়ার প্রমাণ করতে, তারপরে লাইভে এসে থাকতে চাই ধোঁয়াশার আড়ালে। মানে এক কথায় দিবে না সে পিসি চেক। কেন দিবে না? কারণ সে নাকি আমাদেরকে ট্রাস্ট করে না। সে ভয় পায় যদি তার পিসি থেকে কোনো কিছু বের হয়ে যায়, বা বলতে পারো আমরা যদি তার পিসিতে কোনো কিছু ভরে দিয়ে তাকে হ্যাকার প্রমাণ করে দেয়। মানে ভাই লিটারালি বুঝছো, যেখানে হাজার মানুষ দেখতেছে লাইভটা, সবকিছু হচ্ছে অডিয়েন্সের সামনে, সেখানে সে ভয় পাচ্ছে আমরা যদি তার পিসিতে কিছু ঢুকায় তাকে হ্যাকার প্রমাণ করি। বাইরে ভাই যেটা হচ্ছে প্রকাশ্যে, আবার যেখানে আমরা গেছি তার পক্ষ হয়ে, সেখানেই আমাদেরকে করবে না সে ট্রাস্ট, ভালো কথা ট্রাস্ট করবে না। তাই আমরা বললাম তাহলে তোমার কোনো ট্রাস্টেড বাইকে নিয়ে আসো যেখানে পিসি সম্পর্কে বুঝে। কিন্তু ওত্তেরি সে বলে তার কাছে নাকি এমন কেউ নাই। তখন আমরা বললাম, ভাই আপনার পিসির অ্যাক্সেস আমাদেরকে দিতে হবে না, আমরা যেটা বলি আপনি সেটা করেন। তখন আবার ভাই বলে আমি পিসি সম্পর্কে কিছু বুঝি না। ওত্তেরি হইলো এটা কোনো কথা? এখনকার ছোট বাচ্চারা মোবাইল ফোন যেভাবে চালায়, আর সে এতদিন পিসি দিয়ে গেম প্লে করে, এতদিন ধরে ইউটিউবিং করে, সে নাকি পিসি সম্পর্কে তেমন কিছু বুঝেই না। মানে ভাই এক কথায় সে পিসি চেক দিবেই না। কেন দিবে না? তার পিসিতে হয়তো বা ঘাপলা আছে। তো ভালো কথা, সে পিসি চেক দিবে না, আমরা মেনেও নিলাম যে তাহলে উইন্ডোজ দিয়েই গেম প্লে দেখাও। সবাই যেটা বলছে সেটাই আমরা মেনে নিব, বাট দিন শেষে অডিয়েন্স যদি অন্য কিছু জাজ করে তাহলে এখানে আমাদের কোনো দোষ নাই। হ্যাঁ, দিন শেষে আমরাই হার মানলাম, তার কথাই মেনে নিলাম। পিসি থেকে আমরা দিব না, সে উইন্ডোজ দিক, উইন্ডোজ দিয়ে তার গেম প্লে দেখা, এবং অডিয়েন্স জাজ করুক, অডিয়েন্স জাজ করে যা বলবে সেটাই। আর এদিকে কমেন্ট বক্সে পিসি চেক দিতে বলতে অডিয়েন্স কমেন্ট বক্স ফাটায়। তবুও সে অডিয়েন্সের কথাও মানে না, আমাদের কথাও মানে না, এক কথায় দিবে না সে পিসি চেক। সেই হিসেবে আমরা সবাই বললাম উইন্ডোজ দিতে, সেই হিসেবে উইন্ডোজ দেওয়া শুরু হলো। দিন শেষে সে তার মুখোশ উন্মোচন করলো, উইন্ডোজ দিতে কোথায় জানি সে চলে গেল। দেন পিসিটাকে রিস্টার্ট মেরে নিয়ে আসলো। আবার সে এটাও বলে পিসি চেক দিতে গেছে সে, মানে দিল তো সে হ্যাকে, খাইলো তো সে কট। আপনি হুটকা রিসিট থেকে গায়েব হয়ে পিসি রিস্টার্ট মারছে, টাচ করেন তো কেন রিস্টার্ট মারছে? কিছুই ক্লিয়ার হয় নাই, কিছুই না। উদয় লাস্ট মুহূর্তে পিসিটা কিছু কইলাম চেক করে আপনি রিস্টার্ট দিতে গেলেন, লাইটটা অফ করে দিয়া কইলাম যে আইপিএস এর সমস্যা। তাহলে আপনি কেন মনে করেন আলাদা ভাবে যায় আপনার পিসি রিস্টার্ট দেওয়া লাগলো, বা আপনার এই মনে করলেন রিস্টার্ট দিলেন, আপনার এই উদাহরণ দেওয়া লাগলো যে আইপিএস বন্ধ হয়ে গেছে, আপনি চেক করতে গেছেন আলাদা ভাবে। আমাদের সাথে চেক করতে আপনি কি সমস্যা ছিল? একসাথে চেক করতেছিলাম না আমরা। দীর্ঘ 5 ঘন্টা বসে থাকার পরে আমাদেরকে দেখতে হলো এই বাংলা নাটক। সে নিজে তো পিসি চেক দিলই না, বললো নাকি আমাদের সে ট্রাস্ট করে না। ভাই সে যেহেতু আমাদেরকে ট্রাস্টই করে না, তাহলে সে কেন আমাদেরকে বিচারক হিসেবে ডাকলো? আমার এটা বুঝেই আসে। মানে সে উইন্ডোজ মেরে গেম প্লে দেখাবে, সেই গেম প্লে দেখে আমরা জাজ করবো, জাজ করে যেটা বলবো সেটাই। যদি আমরা বলি সে ফেয়ার প্লেয়ার তাহলে ফেয়ার প্লেয়ার, আমরা যদি বলি সে হ্যাকার তাহলে হ্যাকার। মানে এটা জাজ করার জন্য আমাদেরকে দিছে, বাট আমাদেরকে সে ট্রাস্ট করে না। মানে বুঝলামই না এটা কেমন কথা। তো যাক, শেষমেশ আমরা বললাম তাহলে উইন্ডোজ দিয়ে গেম প্লেই দেখাও। তখন অডিয়েন্স দেখি উড়োদুরা কমেন্ট করতেছে পিসি উইন্ডোজ দেওয়ার পরেও নাকি কিছু থেকে। তো যখন অডিয়েন্স এগুলো কমেন্ট করতেছে, তখন কি পিসি চেক দেওয়া ছাড়া কোনো উপায় আছে? যেখানে অডিয়েন্সদের জন্যই সে আসছে পিসি চেক দিতে বা নিজেকে ফেয়ার প্রুফ করতে, সেখানে উড়োদুরা অডিয়েন্সরাই বলতেছে পিসি চেক দাও, অডিয়েন্সরাই বলতেছে পিসি উইন্ডোজ দেওয়ার পরে কিছু না কিছু থেকে যায়, মানে হ্যাক ট্যাক থেকে যায়। সেখানে তোমরাই বলো পিসি চেক দেওয়া ছাড়া কি কোনো উপায় আছে? তাই আমরা পিসি চেক দিতে চাই, বাট ভাই আমার নাসর বান্দা ভাই পিসি চেক দিতেই দিবে না। কেন সে পিসি চেক দিতে দিবে না? কারণ সে ভয় পায় যদি কিছু বের হয়ে যায়। আবার আমাদেরকে কোনো ট্রাস্ট করে না যদি আমরা কোনো ফাইল টাইল ঢুকায় তাকে হ্যাকার প্রমাণ করি। মানে ভাই কত কাহিনী, পুরো বাংলা নাটক। এত হাজার মানুষের সামনে ডাইরেক্ট লাইভের ভিতরে পিসি চেক দেওয়া হবে, কেউ নাকি তার পিসিতে ফাইল ঢুকাই দিবে। এটা কোনো কথা হইলো? প্রকাশ্যে লাইভের ভিতরে হাজার দর্শকদের সামনে ফাইল ঢুকাই দিবে, এটা কি ছোটখাটো কথা? এক কথায় মুন্না টেনকের এটা হলো চতুরতা। সে পিসি চেক দেবে না, এটাই হলো তার মূল কথা। তার জন্য সে এত অজুহাত দেখাইছে। ভালো কথা, সে অজুহাত দেখাইছে, যা হয়েছে তা তো অডিয়েন্স দেখছে। এখন অডিয়েন্স তোমরাই জাজ করো মুন্না টেনকে হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার। তাছাড়া আর কি বলার আছে? আমার তো মনে হয় গাপলা আছে। গাপলা না থাকলে পিসি চেক সে কেন দিবেন? এন্ড লাস্টে সেই নাটকগুলা কেন করলো? তো যাই হোক, সবকিছুই তো আমাদের উপরে ছেড়ে দিলাম। আর আমরা যদি তার নিয়ে কোনো প্রমাণ পাই তাহলে তো ভরেই দিলাম। কয়েকদিন আগে তো তার টিমমেট টন্ডে গেমারের গিল্ড মেম্বার প্রমাণিত হইলো। এখন দেখা যাক মুন্না টেনকে কি হয়, কি বের হয়। খালি সময়ের অপেক্ষা, একদিন তো
আসল কাহিনী বের হবে। আর সবকিছু তোমাদের সামনে তুলে ধরলাম, সবকিছু তোমরা দেখছো, এবার তোমরাই জাজ করো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।